প্রেমে হার মানা কঠিন। যখন আপনার প্রিয়জন চলে যায় তখন হতাশা, রাগ এবং দুঃখ অনুভব করা স্বাভাবিক। তবে অনেকেই তাদের প্রাক্তনকে ফিরে পেতে চান। এই আশা পূরণের জন্য আপনি কিছু মনস্তাত্ত্বিক নিয়ম অনুসরণ করতে পারেন। এই 6টি মনস্তাত্ত্বিক নিয়ম মেনে চলুন। নাম্বার 1, নো কন্ট্যাক্ট নিয়ম। এই নিয়ম অনুসারে আপনার প্রাক্তনের সাথে সকল যোগাযোগ বন্ধ রাখতে হবে। এর মানে হলো ফোন করা, মেসেজ পাঠানো, সোশ্যাল মিডিয়ায় তার সাথে যোগাযোগ করা, এমনকি তার সাথে দেখা করাও বন্ধ করতে হবে। নো কন্ট্যাক্ট নিয়ম আপনাকে আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। এটি আপনার প্রাক্তনকে আপনার মূল্য বুঝতে এবং আপনাকে মিস করতেও সাহায্য করবে। নাম্বার 2, নিজের যত্ন নিন। হতাশার সময় অনেকেই নিজেদের অবহেলা করতে থাকেন। তবে এই সময়েই নিজের যত্ন নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো খাবার খান, পর্যাপ্ত ঘুমন, নিয়মিত ব্যায়াম করুন এবং নিজের পছন্দের কাজ করুন। যখন আপনি ভালো অনুভব করবেন তখন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি আরও আকর্ষণীয় হয়ে উঠবেন। নাম্বার 3, নতুন রূপে নিজেকে উপস্থাপন করুন। নতুন লুক, নতুন শখ, নতুন দক্ষতা, নিজেকে নতুন করে তুলে ধরুন। যখন আপনি পরিবর্তিত হয়ে আপনার প্রাক্তনের সামনে আসবেন তখন সে অবাক হবে এবং আপনার প্রতি আবার আকৃষ্ট হবে। নাম্বার 4, তার ভুলগুলো ক্ষমা করুন। রাগ এবং ক্ষোভ ধরে রাখলে আপনি কেবল নিজেকেই কষ্ট দেবেন। আপনার প্রাক্তনের ভুলগুলো ক্ষমা করে এগিয়ে যান। এতে আপনার মন হালকা হবে এবং আপনি নতুন করে সম্পর্ক শুরু করতে পারবেন। নাম্বার 5, তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। নো কন্ট্যাক্ট নিয়ম শেষ হওয়ার পর আপনি আপনার প্রাক্তনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারেন। তবে সাবধান থাকুন যেন বন্ধুত্ব আবার প্রেমে পরিণত না হয়। নাম্বার 6, তার সাথে সরাসরি কথা বলুন। যদি আপনি মনে করেন যে সময় এসেছে তাহলে আপনার প্রাক্তনের সাথে সরাসরি কথা বলুন। আপনার অনুভূতি সম্পর্কে খোলামেলা কথা বলুন এবং তার কাছ থেকেও তার মতামত জানুন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।